25-এর পর প্রেমে পড়াটা কঠিন হয়ে যায়, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। তখন কারোর চোখ দেখে, কারোর গলা শুনে বা কারোর এক ইশারাতে মন প্রাণ সব উজাড় করে ছুটে যেতে ইচ্ছে করে না। কারণ ছেলে মেয়ে দুই পক্ষের মাথার উপর তখন দায়িত্ব নামে দৈত্যের থাবা থাকে। কখন ভাববে নিজেকে কিংবা প্রেমে পড়া নিয়ে? তবু এই বয়সে মোটেই প্রেম হতে পারে না, তা ভাবা ভুল। প্রেম এই বয়সেও হতে পারে, যদিও এই প্রেমের ধরন কৈশোরের মতো আবেগ মাখানা। 3 বেলা ভালোবাসি বলা বা ঘন্টার পর ঘন্টা ফোন করে কথা বলা। এই বয়সের প্রেম কেমন যেন কড়া লিকারের রং চায়ের মতো, যার স্বাদটা অদ্ভুত, যা সবার জন্য না। এটা যাদের একান্তই প্রয়োজন, শুধু তাদের জন্য। মানুষ মূলত প্রেম করার জন্য মানুষ খোঁজে না, মানুষ মূলত মানুষ পাওয়ার জন্য প্রেম খোঁজে, ভালোবাসা বোঝে। এই বয়সে প্রেমটা ঠিক যেন বন্ধুত্বের আরেক নাম, কিংবা সঙ্গ দেওয়ার মতো একটা ঢাল। যেমন গভীর রাত অবধি জেগে কাজ করার সময় আমাদের 1 কাপ কড়া লিকারের রং চায়ের দরকার হয়, ঠিক তেমন এই প্রেমের কথা হয় হাতে গোনা। খেয়েছ, ঘুমিয়েছ, আর কাজ কত দূর, এই অবধি। খুব বেশি প্রেমময় কথা হলো, আমি আছি তোমার পাশে। দেখা হয়তো মাসে 1 বা 2 বার পেয়েই যায়। কোনো কানাকানি জানাজানি কিচ্ছু নেই। সম্পর্কটা কেবল একজন আরেকজনকে সামনে এগিয়ে নেওয়া। এরপর হয়তো সফলতা আসলে সত্যি সত্যি তাদের একটা সংসার হয়ে যায় 2 কামরার। তখন হয়তো মানুষ দুজন পুরনো প্রেমকে নতুন করে উপলব্ধি করার সুযোগ পায়, আবারও প্রেমে পড়ে নতুন করে পুরনো মানুষটার। কড়া লিকারের রং চা তখন দুধ চায়ে জায়গা বদল করে নেয় তাদের বিকেলের আড্ডাগুলোতে। তবে সে কড়া লিকারের রং চায়ের প্রয়োজন কিন্তু কখনো ভুলবে না। কেউ একজন কাজে ডুবে থাকলে অন্যজন 1 কাপ রং চা এনে পাশে রাখে।